বললে কারা আসে? মাদু দেখেছেন? তাহলে ফুল বললে ভ্রমর আসে। তাহলে ভ্রমরের কাজ কি? ভ্রমরের কাজ কি? গান গাওয়া। কি কয়? মধুপান করে। তাই ভ্রমরের কাজ হলো মধুপান করা। তাই মাগো আজকে ফুলও ফুটেছে আর ভ্রমরও এসেছে। যেই না গুনগুন 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 করে ভ্রমরটা ফুলের উপরে বসতে যাবে, অমনি ফুলটা যেন নড়াচড়ার মাধ্যমে কিছু যেন বোঝাতে চাইছে, কি গো, নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা 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 ছুঁয়ো না, ছুঁয়ো না মোর অঙ্গেতে, ছুঁয়ো না মোর নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না মোর অঙ্গেতে, ওই না ছুঁয়ো না মোর অঙ্গেতে, ছুঁয়ো না মোর অঙ্গেতে, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। বাবা বলছি না না ছুঁয়ো না। ভ্রমর দেখুন বলছি কেন ছুঁবো না? আমি তো রোজ আসি তোমাদের বসে মধু পান করি, তবে আজ কেন তোমায় ছুঁবো না? আর যদি তোমায় না ছুঁই তাহলে আমি মধুটা কেমন করে নেব গো? হ্যাঁ গো মা, ফুলটা নড়াচড়াবার মাধ্যমে বোঝাতে চাইলো কি গো, তোমার জন্য ফুটি নাই কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি, তোমার জন্য ফুটি আছি, ফুটে আছে, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না। বাবা ফুলটা কি বললো? তোমার জন্য ফুটি নাই, আমি কৃষ্ণ সেবারে লাগি ফুটে আছি। তাই ভ্রমর ভাবলো আজ যদি তোমায় না ছুঁই, আজ যদি তোমাকে আমি না বসি, তবে আমি মধুটা কেমন করে নেব না, কেমন করে নেব? তাই মাগো ফুলের কোনো কথা না শুনে কি করেছে, জোর পূর্বক করে মধু নিয়েছে। প্রত্যেকদিন মধু নেয়, কিন্তু আজকে এত বেশি মধু নিয়েছে আর নিজেকে ধরে রাখতে পারছে না। অহমত মধুকর ভাই, অহমত মধুকর ভাই, অহমত মধুকর ভাই, অহমত মধুকর ভাই, আহারে 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 আহারে। ও মেয়েরা, আজকে ভগবানের বাবা বাবা, আজ বৃন্দাবনের কি সুন্দর সভা। আজ চাঁদের সেবা দিচ্ছে, ভ্রমণ সেবা দিচ্ছে, ফুলের সেবা দিচ্ছে। তাহলে মায়েরা, এরা যদি কীট পতঙ্গ হয়ে গোবিন্দকে সেবা দিতে পারে, তবে আমরা এত সুন্দর মানব দেহ পেয়ে আমরা কি গোবিন্দকে সেবা দিতে পারবো না? কি গো? এরা কীট পতঙ্গ হয়ে যদি গোবিন্দকে সেবা দিতে পারে, তবে আমরা কি কেউ সেবা দিতে পারবো না? কি গো, সেবা রাখবেন? গোবিন্দ সেবা রাখবেন? রাখবেন তো? নিরায় গৌরী তো। তাই চলুন আজকে সবাই মিলে এইভাবে যদি ঘুম কি আর সেবা দেবে, আর ঘুম ভাঙতে ভাঙতে সময় চলে যাচ্ছে আমার। এখন ঘুম পেয়েছে প্রচুর, প্রচন্ড ঘুম পেয়েছে। হ্যাঁ, আজকে কি ঘুমোলে হবে মা? আজকে তো ঘুমের ছুটি। আজকে রাতে ওই না ওই ঠাকুমা ঘুমোচ্ছে, এই তো সামনে চশমার ভিতর থেকে আমার ঘুমোচ্ছে, কেউ বুঝতেই পারবে না হট করে। এই খেলা দি, এই দেখেছেন? আর বেশি সময় নেব না মা আপনাদের কাছ থেকে, আর 1 ঘন্টা বসুন, তারপর আমাদের যে যার বাড়ি সে তার চলে যাবো। হ্যাঁ গো মা, আর 1 ঘন্টা বসবেন তো? না বাড়ি যাবেন? এখনো নাচ আছে তো, নাচবেন তো? হ্যাঁ, তাই হলো, ছেড়ে যাবে কোথায়? প্রত্যেক বছর এখানে রাস হয়, প্রত্যেক বছর হয় তো। বাহ, তবে তো সবাই তো জানা। তা সেই আনন্দ নেবেন না? যদি এইভাবে ঘুমোন, কি করে আনন্দ করবেন? তাহলে ঘুমোতে হবে না। তাই সবাই মিলে রাধে রাধে, জোর সে বলি রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে। তাই চলুন ওগো আজকে রাতে মোদের ঘুমের ছুটি,
চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই বাহু তুলুন তুলুন একেবারে উচ্চ স্বরে তুলুন দাদা ভাই আপনারা তুলুন সবাই মিলে হ্যাঁ তুলুন তুলেছেন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই হরি নামে গাইব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নামে গাইব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নামে গাইব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নামে গাইব ঘরে লেগে যাবে সর্বনাশ ঘুম ভাঙানোর গান করছে রাতেও ঘুমোচ্ছে ঘুম পাবে না হ্যাঁ রাত্রে ঘুম পাবে ঘুম এসে গেছে জাগাতে হবে তো আপনাদের কোনো দায়িত্ব রইলো যে যে ঘুমোচ্ছে বারে বারে একেবারে বারে বারে এরকম করবেন দেখুন আপনি ঘুম ভেঙে যাবে তার কি ঘুমোচ্ছে না তো ওখানে ঘুমোচ্ছে কে উনি ঘুমিয়েছিলেন নিতাই হরি বল তাই ঘুমোতে হবে না আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নামে গাইব চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো তুমি ঘুরিয়া বেরোই পৃথিবীতে সবাই হরি নামে গাইব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নামে গাইব তোমরা জেগে থাকবে আর আমরা চলে যাব আমরা চলে গেলে আপনারা ঘুমিয়ে যাবেন কেন এটা করলে হয় না আমাদের প্রত্যেকদিন রাত উত্তর আপনারা একদিন বুঝছেন একটু মেনে নিন না মা সোনা মায়েরা দিদাই গো হরি বলে ছেড়ে দিবি কই ওইখানে কমিটি বাবা ঠাকুর বসে আছে একেবারে শেষ করে দেবে দিদাই গো হরি বল তোমরা জেগে থাকবে আর আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকবে আর আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকবে আর আমরা জেগে থাকবো এই ঘুমাবে এই পৃথিবীতে সবাই হরি নামে গাইব
সবাই হরি নামে গাইব, সবাই হরি নামে গাইব, সবাই হরি নামে গাইব, সবাই হরি নামে গাইব, সবাই হরি নামে গাইব। তাই ভগবানের মনে মনে চিন্তা করলে আজকে কি সুন্দর ভগবানের প্রিয় রাত্রি, আজকে সবাই সেবা দিচ্ছে। ফেরত রাতি ওই ছোট ভাতি, 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 শ্যাম মদন মোহন মাতে রে, মাতি রে, মাতে রে, আহারে। ফেরত রাতি ওই ছোট ভাতি, ফেরত রাতি ওই ছোট ভাতি, শ্যাম মোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, আহারে। ফেরত রাতি ওই ছোট ভাতি, 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 শ্যাম মদন মোহন মাতি রে, মাতি রে, মাতি রে, আহারে। ফেরত রাতি ওই ছোট ভাতি, ফেরত রাতি ওই ছোট ভাতি, শ্যাম মোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, আহারে। ও মাইরা, শ্যাম মদন মোহন মাতি রে, সেই মদনদেব, মদনদেব কে বলুন তো? যিনি হলো কামদেব। এই কামদেবের মধ্যে অহংকার হয়েছিল যে আমার মতো শক্তিশালী কেউ নেই, বা আমার মতো সুন্দর পুরুষ এই ত্রিভুবনে আর কেউ নাই। তাই ভগবান সেই কামদেবের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তাই কামদেবকে বলেছিল, হে কামদেব, তোমার 5টা বাণ তো আমি সহস্র গোপীদেরকে নিয়ে লীলাখেলা করব, তাই তোমার ওই কাম শক্তি দিয়ে যদি তুমি আমাকে এক মুহূর্তের জন্য টলাতে পারো, তবে আমি ভাববো তুমি বড় বীর। তাই মায়েরা, তাই সেই কামদেব একটা নয়, দুটো নয়, 3টে নয়, 4টে নয়, 5টা বাণ মেরেছিল, কিন্তু ভগবানকে এক মুহূর্তের জন্য টলাতে পারে। তাই সেদিন থেকে কামদেবের অহংকার চূর্ণ হয়েছিল। তাই আগো আজকে সেই কামদেবের সেই চূর্ণ হয়েছিল, অহংকার চূর্ণ হয়েছিল। তাই কামদেব ভগবানের একটা নতুন নাম দিয়েছিলেন, কি? মদন। আমার নাম হলো মদন আর তোমার নাম হলো মোহন। তাই আমার সঙ্গে তোমার নামটা আজকে আমি মিশাই দিলাম। আজ থেকে তোমার নাম হলো মদন মোহন। আজ থেকে তোমার নাম হলো মদন মোহন। তাই মাগো, তা সেই ভগবান আজকে তারও অহংকার চূর্ণ করেছিল। তাই মাগো, আজকে সেই বৃন্দাবনে আজকে ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। আর যোগমায়াকে স্মরণ করে বললেন, হে মা, আজকে আমি মুরলীর ধ্বনি করব। আর এই যে মুরলীর ধ্বনি আমার 3 প্রকারের গোপীরা যেন শুধু শুনতে পায়, আর যেন কেউ না শুনতে পায়। তোমার মায়ার প্রভাবে তুমি আমায় সাহায্য করো মা। বলে, বেশ, আমি আমার মায়ার প্রভাবে তোমার এই 3 প্রকারের কৃপাসিদ্ধ, নিত্যসিদ্ধ, সাধন সিদ্ধ গোপীরা ছাড়া আর কেউ মুরলীর ধ্বনি শুনতে পাবে না। যাও, তুমি এবার মুরলীর ধ্বনি শুরু করো। তাই আমার গোবিন্দ আজকে তিনি কি করেছে? আজকে এবার মুরলীর ধ্বনি শুরু করেছে। তাই মাগো, বাজে মুরলী গগন পঞ্চমতা, গগন পঞ্চমতা, বাজে মুরলী গগন পঞ্চমতা, মুরলী গগন পঞ্চমতা, কুলপতি চিত্তচারিণী, কুলপতি চিত্তচারিণী, আহা কুলপতি চিত্তচারিণী, আহা কুলপতি চিত্তচারিণী, আহা রে, আহা রে, আহা রে, আহা রে। ও মায়েরা, তাই বৃন্দাবনী ব্রজগোপী যারা আপনার মতন আমার মতন এরকম সংসারী, তার ধর্ম এবং কর্ম করতে খুব ভালোবাসে। কিন্তু মা, আজকে মুরলীর ধ্বনি যেই না শুনতে পেল, আজকে ব্রজগোপীরা তারা সব ধর্ম, সব কর্ম জলাঞ্জলি দিয়ে তারা ছুটে চলেছে কোথায়? না কৃষ্ণকে সুখ দেবে বলে। শুরুত গোপী প্রেম হিরবি, শোনত গোপী প্রেম হিরবি, শোনত গোপী প্রেম হিরবি, শোনত গোপী প্রেম হিরবি, মনহি মনহি আপন
সখিরে 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 আহারে শোনো তো গোপীতে মহিরপি শোনো তো গোপীতে মহিরপি মন মনহি আপন সখিরে 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 আহারে তাহি চলো তো তাহি বলো তো তাহি চলো তো তাহি বলো তো তাহি চলো তো তাহি বলো তো মুরলি গোপাল বালরি আহা মুরলি গোপাল বালরি আহা মুরলি গোপাল বালরি আহারে 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 শুনো তো গোপী প্রেম হিরপি তারা মুরলী ধ্বনি যেই না শুনতে পেয়েছে তারা গোবিন্দকে আপন আপনে একেবারে সঁপে দিয়েছে যাই চলো তো তাই বলো তো মানে যেদিক থেকে মুরলী ধ্বনি ভেসে আসছে তারা সেই দিকে ধেয়ে চলেছে তাই মায়েরা সকল গোপীরা চলে যাচ্ছে কিন্তু মাগো এক গোপী যেই না বাড়ি থেকে বের হবে অমনি ওই গোপীর স্বামী চিৎকার করে "এই রে!" এত রাত্রিবেলায় চুপি চুপি করে কোথায় যাচ্ছে সাহস তো মন্দ নয় এত রাত্রিবেলা তুই কোথায় চলেছিস সঙ্গে সঙ্গে গোপী বলে ও স্বামী স্বামী ছেড়ে দাও স্বামী ওই যে মুরলী ধ্বনি হচ্ছে আমাকে ওখানে যেতে দাও স্বামী আমায় তুমি বাধা দিও না মুরলী ধ্বনি হচ্ছে কই কই না তো আমি তো কিছু শুনতে পাচ্ছিলাম স্বামী শুনে দেখো ওই যে মুরলী ধ্বনি হচ্ছে গো কে বাজাচ্ছে জানো আমার প্রাণ বধুয়া আমার প্রাণের স্বামী বাজাতে তবে রে কুলঙ্কিনী অসতী আমি থাকতে থাকতে এত রাত্রি আড়াই তুই পর পুরুষের কাছে যাচ্ছিস স্বামী স্বামী তুমি আমার ছেড়ে দাও স্বামী একটা রজনীর জন্য তুমি আমার ছেড়ে দাও আমি তোমায় আরে কোনোদিনের জন্য বলবো না স্বামী একটা দিনের জন্য আমার ছেড়ে দাও না স্বামী একটা দিনের জন্য সঙ্গে সঙ্গে ওই গোপীর স্বামী ওর তবে নি তোর বড় বড় কথা হচ্ছে না রে আরে তোর পিতা আমায় অগ্নি সাক্ষী করে তোর সঙ্গে আমায় বিবাহ দিয়েছিলে তবে আমি থাকতে থাকতে তুই যাচ্ছিস পরপুরুষের কাছে শুভ স্বামী আমার পিতা তোমায় অগ্নি সাক্ষী করে বিবাহ দিয়েছে ঠিকই কথা কিন্তু জানো স্বামী এই দেহের মালিক তুমি হতে পারো কিন্তু দেহের ভিতরে যে একজন আছে সে হলো আমার এই প্রাণ আর ওই প্রাণের মালিক হলো আমার গোবিন্দ সঙ্গে সঙ্গে ওই গোপীর স্বামী বলে তবে রে তুই বড় বড় কথা বলছিস না রে আরে আমিও দেখবো ওই দেহের মালিক যদি আমি হতে পারি তোর ওই প্রাণের মালিক তোর গোবিন্দ হতে পারে তবে আমিও দেখবো তুই ওই প্রাণী নিয়ে কেমন করে যেতে পারিস এই প্রাণ নিয়ে তুই কেমন করে যেতে পারিস আমিও দেখবো তাই কি করেছে মা ওই গোপীর স্বামী ঘরের মধ্যে বন্ধ করে দরজার শিকলটাকে তুলে দিয়ে বলে যা যা এবার আমি দেখবো তুই ওই তোর মন নিয়ে কেমন করে গোবিন্দের কাছে যেতে পারিস কত বড় শাস্তি দেখুন তাই গোপী ঘরের মধ্যে বসে বসে যাচ্ছে প্রভু আমি কি তোমার কাছে যেতে পারবো না সবাই চলেছে তোমার কাছে আমি কত আশা করেছিলাম প্রভু বড় প্রভু আমি তুমি এখান থেকে নিয়ে চলো আমায় এখান থেকে তুমি নিয়ে চলো প্রভু তাই বাবু তাই সেই গোপীকে ভগবান আগে নিয়ে গেল ওই গোপীর বাড়িতে দেহ রইল কিন্তু মনই চলে গেল গোবিন্দের কাছে গোবিন্দের কাছে মনে চলে গেল তাই মায়েরা এবারে দেখুন আর গজগোপীরা তারা আর এক বজগোপীরা তারা এবার চলেছে তাদের কেমন অবস্থা জানেন এই গো নয়নে কাজল রে হরে এই গো নয়নে
যে হরে এক নয়নে কাজল রে হরে বাহিরঞ্জিত কঙ্কন এক বাহিরঞ্জিত কনকন এক বাহিরঞ্জিত কঙ্কন এক বাহিরঞ্জিত কনকন এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল এক কুণ্ডল দোলনি আহারে 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 ভদ্রকবিতার সাথে ঘটাটা দেখেন কেমন করে এক নয়নে কাজল রে হরে। এখানে কীর্তন শোনার আগে যখন আপনি এসেছিলেন এই এক কাজলে যদি কাজল পরে আসেন এক মানে নয়নে যদি কাজল পরে আসতেন আপনাকে কেমন লাগতো? কেমন লাগতো? বাট কি লাগতো? নিতাই গৌরী বল বাজে লাগতো। কিন্তু দেখুন বজ্রকবিদের সেদিকে কোনো লক্ষ্য নেই। এক নয়ন কাজল পড়েছে আর এক নয়নে পড়তে যাবে আর ওই সময় যেই না কৃষ্ণের মুরলী ধ্বনি শুনতে পেয়েছে তার এক চোখে পড়ার কথা ভুলে গিয়ে তারা চলেছে কৃষ্ণকে শুভ দেবে বলে। বাহিরঞ্জিত কঙ্কন এক মানে বাঁ হাতে একটা কঙ্কন পড়েছে, এক হাতে পড়েছে আর এক হাতে পড়তে যাবে। সেই মুহূর্তে যেই না কৃষ্ণের মুরলী ধ্বনি শুনতে পেয়েছে তারা ছুটে চলেছে। একবার এক কুণ্ডল তুলনি রে মানে এক কানে পড়েছে, একটা কানে পড়েছে আর একটা কানে পড়তে যাবে। তারা সেই সময় যেই না কৃষ্ণের মুরলী ধ্বনি শুনতে পেয়েছে তারা আবার সেই দিকে ছুটে ছুটে চলেছে। একবার আবার কোনো কোনো গোপী যাচ্ছে, তাদের কেমন অবস্থা জানেন? তাদের কেমন অবস্থা জানেন? শিখিল ছন্দ নিবিক বন্ধ, শিখিল ছন্দ নিবিক বন্ধ, শিখিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, শিখিল ছন্দ নিবিক বন্ধ। যেতে ধাওলো যুবতী বৃন্দরে 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 বৃন্দরে, শিখিল ছন্দ নিবিক বন্ধ, শিখিল ছন্দ নিবিক বন্ধ। দেব ধাত যুবতী বৃন্দরে 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 আহারে। খসন বসন রসন চেরি খসন বসন রসন চেরি খসন বসন রসন চেরি খসন বসন রসন চেরি। আহা বলি তবে নীলালনি, আহা বলি তবে নীলালনি, আহা বলি তবে নীলালনি আহারে 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 আহারে। শিথিল ছন্দ নিবিক বন্ধ। ও মা এগুলো কথা বলি তো না ভেঙে বললে বুঝতে পারবেন না। শিথিল ছন্দ নিবিক বন্ধ মানে শিথিল। শিথিল মানে কি? হয়তো আপনি বাড়ি থেকে ছুটে ছুটে হরিবাসরে আসবেন, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? একেবারে ছটফট ছটফট করবেন না, খুবই কষ্ট হবে। কিন্তু দেখুন বজ্রকবিরা তারা ছুটে ছুটে যাচ্ছে, তাদের আর নিঃশ্বাস নিতে পারছে না, তাদের জাহানটা আত্মা আত্মা করছে। তারা সেই মুহূর্তে আবার কৃষ্ণের মুরলী ধ্বনি যেই না শুনতে পেল তারা আবার তীব্র গতিতে ছুটেছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ মানে দাঁড়িয়ে যাচ্ছে আবার চলতে শুরু করেছে, দাঁড়িয়ে যাচ্ছে চলতে শুরু করেছে। হসন বসন রসন চেরি, হসন বসন রসন চেরি মানে তাদের অঙ্গ থেকে একটা একটা বসন খুলে যাচ্ছে, একটা একটা করে বসন খুলে যাচ্ছে। তবু বজ্রকবিদের সেই দিকে কারোর লক্ষ্য নেই, তাদের একটাই লক্ষ্য তারা গোবিন্দকে সুখ দেবে। গলিত বেনি রজনীতে মানে তারা যে চুলগুলো বেঁধেছিল, তারা যে চুলগুলো বেঁধেছিল তাদের সব চুলগুলো এলোমেলো হয়ে গেছে, তাদের খোপাটা খুলে গিয়েছে। তাও লক্ষ্য নেই, তারা চলেছে কৃষ্ণকে সুখ দেবে বলে। এবার হলো কি মা? তত হিবেনি সখী নিবিনি, তত হিবেনি
সখিন মেলি কত হিবেরি সখিন মিলি কত হিবেরি সখিন মেলি মোহনা হতে কখন হেরি রে হেরি রে তোরে আহারে কত হিবেরি সখিন মেলি কত হিবেরি সখিন মেলি কেউ কাহকে কত হেরি রে হেরি রে হেরি রে আহারে ওইখানে মিলল বকুল চন্দ্র ওইখানে মিলল বকুল চন্দ্র ওইখানে মিলল বকুল চন্দ্র ওইখানে মিলল বকুল চন্দ্র গোবিন্দ দাস বালে হরি গোবিন্দ দাস বালে গোবিন্দ দাস বালে আহারে 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 ওইখানে মিলল বকুল চন্দ্র তারা বনের মধ্যে এবার কৃষ্ণচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে এতক্ষণ ছুটে ছুটে চলেছে এইবার ছুটতে ছুটতে এবার কৃষ্ণচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে আরে যেই না কৃষ্ণচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে অমনি কৃষ্ণচন্দ্র সবাইকে ডেকে আসুন 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 ভাগবতী রমণী আসুন আপনাদেরকে সুস্বাগতম সুস্বাগতম আসুন 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 যেই না আসুন সুস্বাগতম বলেছে ভদ্রগোপীদের মনটা কিন্তু মা ভেঙে গেল কেন না যে কৃষ্ণ এতদিন আপনাদেরকে তুমি তুমি করে কথা বলতো আজকে সেই কৃষ্ণ বাঁশি বাজিয়ে এই বনের মধ্যে এনে আমাদেরকে বলছে আসুন ভাগবতী রমণীরা সুস্বাগতম ভদ্রগোপীদের মনটা ভেঙে গেল একটা অপরকে জিজ্ঞেস করছে হ্যারি এটা কি আমাদের সেই কৃষ্ণচন্দ্র না আমরা অন্য কোথাও চলে এসেছি তারা মনে মনে চিন্তা করছে আমি কৃষ্ণচন্দ্র বলে এই যে মানে কবি ও মানে কবি এত রাত্রে এখানে কেন এসেছো বাড়ি যাবে এত রাত্রে এখানে কেন এসেছো হ্যাঁ ছি 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 কেউ স্বামীকে নিয়ে আসেনি কেউ স্বামীকে নিয়ে আসেনি ও মতে করছি হ্যালো ও গোপী এত রাত্রিতে এই বনের মধ্যে কেন এসেছো বলি স্বামী ছেড়ে সন্তান ছেড়ে এত রাত্রিতে এই বনের মধ্যে এসেছো বলি লোকে দেখলে বলবে কি যাও যাও বাড়ি যাও প্রভু বসে আছো আরে কথা বলো আমার সঙ্গে অমজা কপি বাড়ি যাও বলি লোকে দেখলে তো ভালো বলবে না যাও যাও কহো গোপী কিসের লাগি আইলা গহনে বনেতে কহো গোপী কিসের লাগি আইলা গহনে বনেতে কহো গোপী যাও বাড়ি যাও 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 শুধু বসে বসে ঘুমানোর দরকার নেই বাড়ি চলে যাও আমি বলছি তো বাড়ি যেতে যাও 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 গোপী যাও নিজ ঘর যাও 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 গোপী যাও নিজ ঘর কদাচি আমার সামনে নয় ব্যবহার গোপী কি সে লাগি আয়লা গহন গহনে কি সে লাগি আয়লা গহন গহনে শোনো নিজপতি ছাড়ি দেবা
পতি ছাড়ি দেবা পরপতি ভরে নিজ পতি ছাড়ি দেবা পরপতি ভজে নিজ পতি ছাড়ি দেবা পরপতি ভরে লক্ষ্মী সম মূর্তি হইলেও লক্ষ্মী সম মূর্তি হলেও লক্ষ্মী সম মূর্তি হইলেও লক্ষ্মী সম মূর্তি হলেও নরকে পড়ে মহাদেব